ওকে আপু, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে সব ঠিক মতো। আচ্ছা, আমরা এখন মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ওপেন করব, ঠিক আছে? তো জি। চলেন ক্রোমে যান। ক্রোমে গিয়ে আপনি যেটা করবেন, microworkers.com। সার্চ দিলেই হবে, চলে আসবে। এই দেখেন নিচে চলে আসছে টেমপ্লেট, নিচেরটা টেমপ্লেট মাইক্রোওয়ার্কার্স। হ্যাঁ, যান। এখান থেকে যেটা করবেন, রেজিস্টার অপশনে যাবেন। আচ্ছা, এখানে আপনার এনআইডি কার্ড কি আছে? না, আচ্ছা, তাহলে আপনার হচ্ছে বাবা বা মা যার এনআইডি কার্ড আছে সেই নামে হচ্ছে আপনি এখানে ফর্মটা ফিল আপ করবেন আর কি। তাহলে ফার্স্টে এমএসটি, তারপরে সীমা, তারপরে খাতুন, এভাবে দিব? হ্যাঁ, ওভাবেই দেন। যার এনআইডি কার্ড আছে তার নামে কিন্তু করবেন, ঠিক আছে? জি জি, তার নামে করতেছি। আচ্ছা, এখানে এসটিটা ছোট হাতের দিয়েন। ওকে। আচ্ছা, কোম্পানির জায়গায় boundary.com দিয়ে দেন। মনে করেন এটা আপনাদের কোম্পানি। জি। কারণটা কি ঠিক আছে? ঠিক আছে, .com। ওকে। প্রথমে মান্থ দিতে হবে? হ্যাঁ, প্রথমে মান্থ, পরে ডে, পরে ইয়ার। কি ব্যাপার? শিফটের পাশে একটা বাটন আছে না, ডান সাইডে শিফটের পাশে? শিফটের পাশে ডান দিকে? ওইটা চাপেন। ইন্টার? না না, না, ইন্ট? শিফটের পাশে যে স্ল্যাশ চিহ্নটা ও, আছে এটাকে জি, স্ল্যাশ বলে। পাইছি পাইছি পাইছি। ঠিক আছে। ওকে, 19/7/9 জি। ইমেলটা দিবেন। ইমেল তাহলে আমারটাই দিলাম, গতকাল যেটা নিয়ে কথা হলো। ঠিক আছে। আচ্ছা। যাবো তো, কিছু খুঁজে পাওয়া লাগে না।
পাসওয়ার্ড কি মেইলের পাসওয়ার্ড নাকি এই যেটার জন্য খুলতেছি সেটার পাসওয়ার্ড? আচ্ছা, ভালো একটা প্রশ্ন। এখানে মেইলের পাসওয়ার্ডটা কখনোই দিবেন না, এখানে হচ্ছে অন্য একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আর এখন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন পরে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? চেঞ্জ করার পর সিস্টেম আমি দেখাই দিব কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? তো আপাতত একটা পাসওয়ার্ড দিবেন, যেটার মধ্যে হচ্ছে দেখেন নিচে লেখা আছে মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে, 8 থেকে 20 ক্যারেক্টার। আর মিনিমাম 3টা লেটার থাকা লাগবে, লেটার মানে এবিসিডি। আর হচ্ছে 2 আইডেন্টিটিক্যাল লেটার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারও থাকা লাগবে। তার মানে হচ্ছে আপনি এবিসিডি ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন 1 2 3 4, ঠিক আছে? আর সাথে একটা স্পেশাল ক্যারেক্টার, মানে দেখতে পারতেছেন তো এখানে স্পেশাল ক্যারেক্টার লেখা আছে, এই টাইপের একটা ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে? এনআইডি কার্ড থেকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানেই তো মানে ঠিকানা যেমন গ্রাম দেওয়া আছে, ডাকঘর, তারপরে পাবনা সদর পাবনা, তাহলে আমি কতটুকু দিব আচ্ছা, অ্যাড্রেসটা? শুধু এখানে পাবনা আপনি দিব? যেটা দিবেন আমি বলি, গ্রামের নামটা লিখবেন, ডাকঘরের নাম লিখবেন, আর থানার নামটুকু লিখবেন। মানে এভাবে কি লিখে নিব প্রথমে ভিলেজ তারপরে? না না, ভিলেজটা লিখতে হবে না, এটা সাইন আপের এই সিস্টেমটা মাথায় রাখবেন। ভিলেজটা লিখতে হবে না, জাস্ট শুধু ভিলেজের নামটা লিখবেন। নামটা লেখার পর একটা কমা দিবেন। এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমি যেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? সব জায়গায় যে কোনো জায়গায় সাইন আপ করলে এভাবে সাইন আপ করবেন। ভিলেজ লিখে পোস্ট অফিস লিখে এগুলো হচ্ছে ওল্ড মডেল। আমার জন্ম নিবন্ধনটা দিতে আমি পড়তে কখন বসবো নে? দে আরে যা। ফেসবুকে নেই। আমার জন্ম নিবন্ধনটা দিয়ে। আচ্ছা, এখানে পাবনা সদর বা পাবনা দিতে হবে না, এটা কেটে দেন, পাবনাটা কেটে দেন। এটা কারণটা আমি বলতেছি, সিটির জায়গায় পাবনা দিবেন, ঠিক আছে? কমাটা কেটে দেন, আচ্ছা, লাস্টের কমাটা কেটে দেন। এখানে তো 2 ঘর ছিল, তাহলে কি একটাতে নাকি? আচ্ছা, সমস্যা নাই, 2 ঘরে এখানে ওখানে একটা সমস্যা হবে ব্লান। না, আমি আপনাকে বুঝাচ্ছি। জিপ কোডের জায়গায় আপনি পোস্ট কোডটা কত দেন, আমি দেখাচ্ছি আপনাকে, সমস্যা নেই। এখানে তো কথা বলবো মন। এখানে নাই। তুমি কাছে এরা এরা না, আর একটা ফাইল এটা আছে। এটা না, এটাও নেই। তুই আসিস না কেন? আচ্ছা, সিটির জায়গায় পাবনা দিবেন। এটা আচ্ছা, পাবনা কি আপনার হচ্ছে রাজশাহী ডিভিশনে পড়ছে নাকি খুলনা ডিভিশনে? জি, রাজশাহী ডিভিশন। রাজশাহীতে পড়ছে, তাহলে রিজিয়নটা দিবেন রাজশাহী। জি, বুঝছি। আমি একটা জিনিস দেখিয়ে নিই, কিছু ভুল হওয়া যাবে না। বলরামপুর, এখানে বানানগুলো ভুল হয়েছে, এটা দেখার জন্য এতক্ষণ।
আচ্ছা, আপনি একটা কাজ করেন আপু, ওই যে কমাটা দিছেন না, কমাটা দিয়ে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে পর আরেকটা নাম লিখবেন। ওকে। তারপরে 4 জাতীয় গান বুঝছিস? দেখি এখন পরে কথা বলবো না তুই সে জান যা। জানি কি আব্বা মাম্মি কাব্বা আজু বলে গেলি। আজু মাম্মি মাম্মি এখন আরেকজন আসছে, স্যারের কথা বলবো না, নিয়ে পড়ে যাই। আচ্ছা ভাইয়া একটু ওয়েট করেন, আমি একটু, আচ্ছা শিওর আপু, আপনি ফ্রি হয়ে আবার কল দেন, নো প্রবলেম। আমি ফিরে আছি, আপনি লাইনে থাকেন, আমি জাস্ট উপরে যাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাকিটা ফিল আপ করেন। আচ্ছা আনছি ভাইয়া এগুলা কি করবো? আচ্ছা, এগুলো সবগুলোতে ঠিক দিয়ে দিবেন। আগামীকাল দেখাবো এবং সাবমিট। সাবমিট, হ্যাঁ। এটাকে চেক করে দেখেন সব ঠিক আছে কিনা। জি ওকে, সাবমিট করুন। আচ্ছা, সেভ। এটা সেভ করে রাখেন, সমস্যা নেই, কারণ এটা আপনার সবসময় লাগবে। এখন যেটা করবেন আপু, আপনার ইমেলটা আপনি একটু চেক করেন। আপনার ইমেলে একটা মেল গিয়েছে মাইক্রোওয়ার্কার্স থেকে। জি, মাইক্রোওয়ার্স না, নো রিপ্লাই। ও আচ্ছা, ওয়েলকাম টু মাইক্রোওয়ার্স। এখানে হচ্ছে লিংক দিছে আর আইডি দিছে। আচ্ছা, ওটা একটু আপনি লিঙ্কটাতে ক্লিক করুন। এটা তো ফোনে আসছে। ফোনে আসছে, তার লিঙ্কটা কপি জি, করেন। লিঙ্কটা কপি করে মেসেঞ্জারে দেন, মেসেঞ্জারে দিয়ে তারপর ক্লিক করেন। মেসেঞ্জারে নিয়ে কম্পিউটারে নিয়ে আসেন, লিঙ্কটা কপি করেন আগে। কপি ইউআরএল, ওকে, আপনার ওখানে দিচ্ছি, ওকে। ওকে, ওকে দিচ্ছি। ঠিক আছে। এখন ফেসবুকে ঢুকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, তাহলেই হবে আমাদের পিসি থেকে। এখানে যাব। হ্যাঁ, এখানে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, ওকে। এখানে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, রাইট। এই যে অ্যাকাউন্ট রেডি, ঠিক আছে, মাইক্রোওয়ার্কার্সের অ্যাকাউন্ট রেডি হয়ে রেডি। গেছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে লিস্ট অ্যাভেলেবল জব নামে একটা লেখা আছে নিচে।
লিস্ট অ্যাভেলেবল জবস, রাইট। এটা ক্লিক করব। জি, ক্লিক করেন। দেখেন আপনার ইচ্ছে আমাদের যে প্রোফাইলে যেরকম থাকে জবগুলো মোটামুটি চলে আসছে। এখানে সবগুলো জবই আপনারা করবেন না, স্টেপ বাই স্টেপ একটা একটা করে জব শিখে আমাদের 4-5টা মেজর জব শিখতে পারলে এনাফ। ঠিক আছে, আমরা ওগুলো করেই পরবর্তীতে আমাদের মানে ইনকামগুলো ভালো হবে এবং কাজ আমরা এগুলো রেগুলারলি করব। ঠিক আছে, আচ্ছা জি জি। গেল। এখন যেটা করতে হবে, আপনি সবার নিচে দেখেন একটা কাজ আছে যেটা হচ্ছে টিটিভি মাইক্রো ওয়ার্কার্স এডমিশন টেস্ট। টেস্ট, জি। আচ্ছা, এটাতে একটু ক্লিক করেন।